সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, দূরের এবং কাছের যিনারা আমার এই অনলাইনে ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রতিদিনই তোমাদের পাঠ্য বই সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আসি। আজকেও সেই যথারীতি তোমার পাঠ্য বইয়ের অর্থাৎ দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের জ্যামিতি পাঠের একটি গাণিতিক সমস্যা নিয়ে আসছি। তোমরা সেটা মনোযোগ সহকারে দেখো। এটা যে সামনে যে পরীক্ষা আসছে 2021 সালে, তোমাদের উচ্চতর গণিত বিষয়ের এই প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে দেখো। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্যে। তোমার যে জ্যামিতি অংশের তৃতীয় অধ্যায়ের 3.2 অনুশীলনী চ্যাপ্টারের জ্যামিতিক এক্সট্রা একটি গাণিতিক সমস্যা হলো এবিসি ত্রিভুজের চিকোণ সমকোণ। আমি চিত্রটা আঁকছি। এবিসি ত্রিভুজের চিকোণ সমকোণ 90 ডিগ্রি। তো এই সি বিন্দু থেকে অতিভুজ সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি, এবির উপর সিডি লম্ব আঁকা হলে প্রমাণ করতে হবে যে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। তো শিক্ষার্থীরা, আমি এই চিত্রটা আঁকছি। এসি বি কোণ এমনভাবে আঁকবে তুমি যাতে সি কোণটা 90 ডিগ্রি হয়। সেটা উপপাদ্যের এক্সট্রা, সম্পাদ্যের নয়। তোমার চোখের দৃষ্টিতে যেন মনে হয় যে সি কোণটা 90 ডিগ্রি মনে হচ্ছে, তাহলেই যথেষ্ট। তা আমি এবিসি ত্রিভুজটি আঁকছি সি কোণ 90 ডিগ্রি এবং সি থেকে অতিভুজ এবির উপর সিডি লম্ব আঁকছি। তাহলে প্রমাণ করতে হবে যে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। তো শিক্ষার্থীরা, আমি যদি এই সাধারণ নির্বাচনটা বিশেষ নির্বাচন আকারে লিখি তো সেম এইটুকুই, এর কোনো পরিবর্তন নেই। তাহলে তোমরা বিশেষ নির্বাচন তোমরা নিচে লিখে নাও। আমি বিশেষ নির্বাচনটা লিখছি না। তাহলে এটার প্রমাণ করতে যেয়ে এইটুকু যে প্রমাণ করতে হবে, সেই প্রমাণ করতে যেয়েও এখানে অঙ্কনের কোনো বিশেষ প্রয়োজন নেই। তাহলে চলো শিক্ষার্থীরা, আমি এটা তোমাকে প্রমাণ সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে চলো আমি যে প্রমাণ লিখি। এবিসি ত্রিভুজের চিকোণ সমকোণ দেওয়া আছে। চিকোণ সমকোণ অর্থাৎ আমি যদি লিখি তিনটি ত্রিভুজের তিনটি অক্ষর দ্বারা যদি কোণ নির্দেশ করি, তাহলে হচ্ছে এসি বিকোণ। এসি বিকোণ সমান সমকোণ মানি 90 ডিগ্রি, ইকুয়ালটি আমি 90 ডিগ্রি লিখলাম। এখন শিক্ষার্থীরা দেখো, এসি বিকোণ এই কোণটিকে সিডি যে বাহু দ্বারা দুইটা অংশে বিভক্ত করেছে, এই এসি বিকোণটিকে, তাহলে এই সিডি বাহু দ্বারা যে দুইটা অংশে বিভক্ত করেছে, দুইটা অংশ আমি লিখছি। তাহলে কি হবে, বা এসিডি কোণ, এই যে এসিডি কোণ প্লাস বিসিডি কোণ। শিক্ষার্থী, এই বিসিডি কোণ দুইটা অংশে বিভক্ত করছি, বিসিডি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আমরা একটা সমীকরণ দিলাম, একটা সমীকরণ দিয়ে রাখলাম। এটা আমাদের পরে কাজে লাগবে। আবার শিক্ষার্থীরা দেখো, আবার আমি যেহেতু সিডি এবির উপর লম্ব আঁকছি ডি বিন্দুতে, আবার যেহেতু সিডি লম্ব এবি, শিক্ষার্থী দেখো সিডি এবির উপর ডি বিন্দুতে লম্ব, তাহলে অবশ্যই তুমি বলতে পারো যে এই এডিসি কোণ
এবং বিডিসি কোণ এরা প্রত্যেকেই 90 ডিগ্রি। এডিসি কোণও 90 ডিগ্রি, দ্যাট ইজ বিডিসি কোণও 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি এডিসি কোণ সমান বিডিসি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি। মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, যেহেতু সিডি এবির উপর ডি বিন্দুতে লম্ব আঁকছি। তাহলে আমি এটা 90 ডিগ্রি পাচ্ছি, এই দুইটা কোণ প্রত্যেকটাই 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজটার দিকে খেয়াল করো শিক্ষার্থীরা, এই ত্রিভুজের তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এডিসিএ, বলতে পারি এই কোণটা এখানে আমরা লিখছি এডিসি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এখানে দেখাচ্ছি। তারপর আমি লিখে নিলাম যে এই ত্রিভুজে এডিসি কোণ 90 ডিগ্রি লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে, তুমি এই ত্রিভুজটা যে আমি এডিসি কোণ 90 ডিগ্রি লিখছি, ত্রিভুজের তিনটা কোণ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এই এডিসি কোণ সে নিজে একাই 90 ডিগ্রি। তাহলে শিক্ষার্থীরা এই ত্রিভুজে বাকি দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি। তাহলে বাকি দুইটা কোণের নাম আমরা লিখি, এবং বাকি দুইটা কোণের নাম কি? এই ঠিক এই এসিডি কোণ, এই যে এসিডি কোণ, এসিডি কোণ প্লাস এই সিএডি কোণ, শিক্ষার্থী সিএডি কোণ, সিএডি কোণ সমান 90 ডিগ্রি। এই এডিসি ত্রিভুজের তিনটা কোণ মিলে 180 ডিগ্রি হলো। এডিসি কোণ নিজে একাই 90 ডিগ্রি, আর এই ত্রিভুজের অবশিষ্ট যে দুইটা কোণ থাকলো সেই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী এখানে আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। তাহলে শিক্ষার্থী দেখো, আমরা এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি পেলাম, আর আগে দেখাচ্ছিলাম এই এসিডি কোণ প্লাস বিসিডি কোণ যোগফল হচ্ছে 90 ডিগ্রি। 1 নং সমীকরণ। তাহলে 90 ডিগ্রির বামে যে দুইটা কোণের যোগফল আর এখানে 90 ডিগ্রির বামে দুইটা কোণের যোগফল এরা অবশ্যই সমান, যেহেতু এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে আমি 1 এবং 2 নং তুলনা করে লিখতে পারি। তো শিক্ষার্থীরা এটা মুছে ফেললাম। আমি বলতে পারি 1 নং ও 2 নং তুলনা করে পাই কি পাই? এই 1 নংয়ে ছিল 90 ডিগ্রি বামে ছিল এসিডি কোণ প্লাস বিসিডি কোণ সমান, আবার 2 নংয়ের বামে 90 ডিগ্রি বামে ছিল কি এসিডি কোণ প্লাস সিএডি কোণ। শিক্ষার্থীরা তাহলে এইটুকু মুছে ফেললাম। খেয়াল করে দেখো, এসিডি কোণ প্লাস বিসিডি কোণ। তাহলে এখন দেখো স্পষ্ট, এই এসিডি কোণ, এই সমীকরণ থেকে আমরা উভয় পক্ষ থেকে এসিডি কোণ বাদ দিতে পারি। যদি আমি উভয় পক্ষ থেকে এসিডি কোণ বাদ দিই, তাহলে থাকলো কি বিসিডি কোণ সমান সিএডি কোণ। তুমি সাইড নোট দিয়ে দাও যে উভয় পক্ষ থেকে এসিডি কোণ বাদ দিয়ে। এখন শিক্ষার্থীরা দেখো, এসিডি একটা ত্রিভুজ আর বিসিডি একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজকে যদি আমরা একটা ত্রিভুজের 3 কোণ আর অপর বিসিডি ত্রিভুজের 3 কোণের সমান যদি দেখাতে পারি, অর্থাৎ এসিডি ত্রিভুজের 3 কোণ যথাক্রমে বিসিডি ত্রিভুজের 3 কোণ যদি সমান দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই এসিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ সদৃশকোণী। আর আমরা যখন সদৃশকোণী প্রমাণ করে ফেলতে পারি,
দেন অবশ্যই প্রমাণে খুব কাছে চলে যাব, অর্থাৎ অনুরূপ বাহুগুলো সমানুপাতিক করেই আমরা এই প্রমাণটা পেয়ে যাব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা দুইটা ত্রিভুজকে আগে সদৃশ করি, প্রমাণ করার চেষ্টা করি। তো লিখি এখন ত্রিভুজ এই এসিডি, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ কি লিখলাম বিসিডি, বিসিডি দয়ে আমরা এটা দুটো ত্রিভুজের একটার 3 কোণ যথাক্রমে আরেকটা 3 কোণ সমান দেখাবো। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, এসিডি ত্রিভুজের অবশ্যই এই এডিসি কোণ, আমি এডিসি কোণ লিখতে পারছি 90 ডিগ্রি, তেমনি এই বিসিডি ত্রিভুজের বিডিসি কোণও 90 ডিগ্রি লিখতে পারছি, বিডিসি কোণ 90 ডিগ্রি লিখতে পারছি। এটা আগে আমরা দেখাচ্ছিলাম, এই এডিসি কোণ 90 ডিগ্রি দেখাচ্ছিলাম, আবার বিডিসি কোণও আগে 90 ডিগ্রি প্রমাণ করছিলাম। তাহলে তুমি সাইড নোট দিয়ে দাও যে প্রত্যেকে সমকোণ বলে। ঠিক এইবার আমরা প্রমাণ করছিলাম সিএডি কোণ সমান বিসিডি কোণ, যেহেতু এসিডি ত্রিভুজ আমরা লিখছি আগে, তাহলে আমরা সিএডি কোণ লিখি এবং সিএডি কোণ সমান বিসিডি কোণ। দেখো শিক্ষার্থীরা, আমরা এসিডি ত্রিভুজ এবং বিসিডি ত্রিভুজ দ্বয়ে একটার 2 কোণ অপরটার 2 কোণ সমান দেখাতে পারলাম। এখন আমরা যদি সদৃশ কোণী প্রমাণ করতে চাই তাহলে অবশ্যই দুইটা ত্রিভুজের একটার 3 কোণ যথাক্রমে অপরটির 3 কোণ সমান দেখাতে হবে। এখন অপর কোণটি তুমি খেয়াল করো, এখন অপর কোণটি যদি তুমি খেয়াল করো এখান থেকে দেখে তুমি বের করতে পারছো সহজে, কিন্তু আরও সহজে একটা কৌশল আছে, সেটা খেয়াল করো। ত্রিভুজের 3টা কোণ এসিডি ত্রিভুজের, তার থেকে আমরা দেখো ডি কোণ পেলাম, এখানে এ কোণ পেলাম, আর অবশিষ্ট কোণটার কি রইল, তার আমি যদি লিখি অবশিষ্ট কোণটা কি রইল, ঠিক দেখো ডি কোণ আর এ কোণ, তাহলে কিন্তু আমরা সি কোণ অবশিষ্ট লিখি নাই, তাহলে অবশিষ্ট এসি ডি কোণ। দেখো এসি ডি কোণে যে অবশিষ্ট এসি ডি কোণ, যা নাকি আমরা কৌশল অ্যাপ্লাই করে এই ডি বলছি, এ বলছি, ঠিক সি বলিনি, অবশিষ্ট এসি ডি কোণ, তেমনি অবশিষ্ট বিসিডি ত্রিভুজের খেয়াল করে ঠিক তাই, এখানে ডি বলে ফেলছি, সি বলছি, কিন্তু বি বলা হয়নি, তাহলে অবশিষ্ট কি বলতে পারি সিবিডি কোণ, তাহলে 3টা কোণই চলে আসলো। দেখো অবশিষ্ট সিবিডি কোণ, অবশিষ্ট এই সিবিডি কোণ, আর অবশিষ্ট এসিডি কোণ আমরা দেখাচ্ছি চিত্রের মাধ্যমে, কিন্তু আমরা কৌশলে যদি অ্যাপ্লাই করি সহজে আমরা লিখতে পারি। তাহলে শিক্ষার্থী দেখো, এই এসিডি ত্রিভুজ বিসিডি ত্রিভুজে একটার 3 কোণ অপরটার 3 কোণ সমান দেখালাম, তাহলে আমরা লিখতে পারি, এটা মুছে ফেললাম শিক্ষার্থীরা, তাহলে একটার 3 কোণ যেহেতু আরেকটা 3 কোণ দেখালাম, তাহলে অবশ্যই বলতে পারি ত্রিভুজ এই এসিডি এবং ত্রিভুজ এই বিসিডি দ্বয় সদৃশ কোণী। যখনই আমরা দুইটা ত্রিভুজকে সদৃশ কোণী প্রমাণ করতে পারলাম, এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তাহলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক যদি আমরা বের করতে চাই, বাহুগুলো অনুপাত সমান যদি লিখতে চাই, তাহলে ত্রিভুজ দেখে বের করা যাবে। তার চেয়ে আরও সুন্দর কৌশল শেখাচ্ছি তোমাকে, যে বাহুগুলোর অনুপাত যদি লিখতে চাই, খেয়াল করে দেখো, এই একটা কোণ পেলাম, এই একটা কোণ পেলাম, এই একটা কোণ পেলাম, 3টা কোণ। তুমি এখান থেকে তুমি চিত্রটা না দেখে বাহুগুলোর অনুপাত খুব সহজে লিখতে পারো যদি এই ট্রিক্সটাই মানে কৌশলটা তুমি খেয়াল করো শিক্ষার্থীরা। কেমন, এই কোণ যে থাকছে মাঝের অক্ষরটা বাদ দাও, এই যে মাঝের যে ডি বাদ দিলে হবে কত, এসি, ঠিক বিডিসি মাঝের অক্ষরটা বাদ দাও, কি হচ্ছে বিসি,
সমান ঠিক এই কোণের খেয়াল করো, এ যদি বাদ দেই কী থাকছে সিডি, সিডি ঠিক বিসিডি কোণের সি বাদ দিচ্ছি, থাকছে কত বিডি ইকুয়ালস টু, ঠিক এখানে দেখো শিক্ষার্থীরা এই যে সি বাদ দিলাম, সি মাঝের অক্ষর তো বাদ দিলাম, তাহলে হলো এডি। এখানেও সিবিডি কোণের মাঝের অক্ষর যে বাদ দেই থাকলো সিডি। দেখো এই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক খুব সহজে লিখতে পারলাম। তুমি এখান থেকে চিত্রে দেখে দেখে লিখতে পারো, সেটা নিয়ম। আর এটা তোমাকে কৌশল শিখাচ্ছি, অনুরূপ বাহুর অনুপাত আমরা পেয়ে গেলাম। এখন শিক্ষার্থীরা তুমি খেয়াল করো, এই যে অনুপাত যে লিখলাম, বাহুগুলোর অনুপাত যে সমান লিখলাম, এখন তোমার প্রমাণের দিকে তাকাতে হবে। সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। তাহলে দেখো সিডি, এই যে সিডি, যদি এই দুইটা অনুপাত যদি এই আর গুণ করি প্রমাণের অংশ পেয়ে যাই, তাহলে আমার এই অংশটি প্রমাণ করার জন্য লাগছে না। তাহলে আমি লিখতে পারি, এই অংশটিকে বাদ দিয়ে লিখতে পারি, সুতরাং সিডি ডিভাইডেড বাই বিডি ইকুয়ালস টু এডি ডিভাইডেড বাই সিডি। আমার এই অংশটি প্রমাণ লাগছে না, তাই এটা লিখলাম না। তাহলে শিক্ষার্থীরা তোমার আর বলার প্রয়োজন লাগছে না, তুমি প্রমাণের দিকে তাকে বলতে পারছো যে আর গুণন করলে প্রমাণটা পেয়ে যাচ্ছি। দেখো সিডি ইন্টু সিডি, সিডি স্কোয়ার ইকুয়ালস টু আর গুণন করছি এডি ইন্টু বিডি। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম। তাহলে অবশ্যই লিখতে পারি প্রমাণিত। আমার বিশ্বাস তোমরা ভালো বুঝতে পারছো। তারপরেও যদি তোমার বুঝতে কোনো রকম সমস্যা থেকে যায়, আমাকে কমেন্টস করো, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিতে চেষ্টা করব। তাহলে আজকে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।